আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার ইউটিউব চ্যানেলে সামান্য কয়েকটি ভুল করে রেখেছেন, যে ভুলগুলোর জন্য আপনার ইউটিউব চ্যানেলে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করছেন, আপলোড করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিওতে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই এবং আপনার ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না। আপনি দিন শেষে এত কষ্ট করে ভিডিও আপলোড করার পরেও ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। আপনি ভাবছেন যে ইউটিউব অ্যালগরিদম আপনার চ্যানেলকে কেন বুস্ট করছে না, আপনার চ্যানেলের ভিডিওকে কেন ভাইরাল করছে না, কি এমন ভুল করছেন আপনি সমস্ত টিপস মানছেন, ভালো কোয়ালিটির থাম্বনেল বানাচ্ছেন, ভালো ভিডিও বানাচ্ছেন, তবুও আপনার সাথে এটাই হচ্ছে কারণ আপনি কিছু ভুল করে রেখেছেন। এই ভুলগুলো আপনি যদি একটু ঠিক করে নেন তাহলে 100% আপনার ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার এই ইউটিউব চ্যানেলে ওই একই কন্ডিশন কাজ করছিল। আমার এই ইউটিউব চ্যানেলে একটা টাইমে আমি ভিডিও আপলোড করতাম, ভিডিওতে ভিউজ বাড়তো না, ভালো কোয়ালিটির আপলোড করতাম, থাম্বনেল ভালো বানাতাম, তবুও একই অবস্থা, ভিডিওতে ভিউজ বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না, কিছুই হয় না। তারপর আমি অনেকটা ডিমোটিভেট হয়ে গেছিলাম। সেই কারণে আমি অনেক কিছু অ্যানালাইজ করা শুরু করি এবং অনেক কিছু অ্যানালাইজ করে দেখার পর আমি দেখলাম যে কিছু সেটিংস আমাকে চেঞ্জ করতে হবে, যেগুলো চেঞ্জ করার পর আমি দেখলাম রেজাল্ট আসা শুরু হয়ে গেল। আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়তে শুরু হলো এবং আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হতে শুরু করলো। তারপর আমার এই ইউটিউব চ্যানেলটা গ্রো হতে শুরু হয়ে গেল। সেই জন্য আপনাকেও ওই সেটিংসগুলো আগে চেঞ্জ করতে হবে। সেই জন্য এই ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইউটিউব অ্যালগরিদম ওই সেটিংসের জন্য আপনার ভিডিওর যে ইমপ্রেশন, সেই ইমপ্রেশন রাইট অডিয়েন্সের কাছে পৌঁছতে পারছে না। মানে আপনার ভিডিও যে টপিকের অডিয়েন্সের কাছে আপনার ভিডিও যাওয়ার প্রয়োজন, সেই টপিকের অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাচ্ছে না, সেই জন্যই আপনার চ্যানেল গ্রো হচ্ছে না। সেই জন্য ওই সেটিংসগুলো একটু মনোযোগ সহকারে ঠিক করে নেবেন। ঠিক করলে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করবেন, পরবর্তী টাইমে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনার ভিডিওর যে দর্শক, সেই দর্শকগুলো এরা, তাদের কাছে আপনার চ্যানেলের যে ভিডিও, সেই ভিডিওর ইমপ্রেশন পাঠাবে এবং আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করতে শুরু করবে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত ইউটিউবের এই সমস্ত গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আপনি অনায়াসে আপনার মোবাইল ফোনে সাহায্য করতে পারবেন এবং আমি মোবাইল ফোনে সাহায্য করে দেখাবো যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, কারণ ক্রোম ব্রাউজার থেকেই আপনি সমস্ত সেটিংস করতে পারবেন। সেই জন্য আপনাকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন সার্চ বার রয়েছে এবং এই কোণার দিকে 3 ডট রয়েছে। এখানে এই কোণার দিকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট এটা অফ থাকবে, এটা জাস্ট আপনি অন করে নেবেন। অন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এবার এখানে সার্চ বারে আপনি সার্চ করবেন www.youtube.com লিখে সার্চ করবেন। এখানে দেখুন চলে আসলো www.youtube.com। এখানে সার্চ করবেন। সার্চ করার পর ইউটিউবটা ডেস্কটপ মোডে ওপেন হবে, মানে কম্পিউটারে যেমনভাবে ওপেন হয় ঠিক তেমনভাবে ওপেন হবে। এবার এখান থেকে আপনি সমস্ত কাস্টমাইজ করতে পারবেন, সমস্ত সেটিংস করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তবে এখানে যখন আপনি ইউটিউবটা ডেস্কটপ মোডে ওপেন করবেন তখন আপনি দেখে নেবেন আপনার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলের লোগোটা এই কোণায় শো করছে কিনা। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার চ্যানেলটা এই ক্রোম ব্রাউজারে লগ ইন রয়েছে। আর যদি শো না করে তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট, মানে আপনার ফোনে যদি অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলেই এই প্রবলেমটা হবে। আর যদি একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে প্রবলেমটা হবে না। আর যদি আপনার ওই অ্যাকাউন্টটা না আসে তাহলে আপনি এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে আপনি সেই অ্যাকাউন্টে চলে আসতে পারবেন, যে অ্যাকাউন্টে আপনার ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা আপনার ইউটিউব চ্যানেলের জিমেল আইডি, সেই অ্যাকাউন্টটা আপনি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর সেই ইউটিউব চ্যানেলের লোগো এই কোণায় দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে সেটিংস রয়েছে, এই সেটিংসের ওপরে আপনি ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি একটু জুম করে নেবেন। জুম করলে দেখতে পাবেন আপনার চ্যানেলের নামটা শো করবে, তার পাশে আপনার চ্যানেলের লোগো এবং তার নিচে এই 3টে অপশান শো করবে: চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিংস। এখানে আপনি প্রথম অপশানের উপরে ক্লিক করবেন। চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে যদি এই অ্যাপ্লিকেশানটা ইনস্টল থাকে ওয়াইটি স্টুডিও, এই অ্যাপ্লিকেশানে বারবার রিডাইরেক্ট হয়ে যাবে, আপনি সেটিংস করতে পারবেন না। সেই জন্য আপনি এই অ্যাপ্লিকেশানটা আগে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করার পর যখন সেটিংস করা হয়ে যাবে তখন আবার ইনস্টল করে নেবেন। এখানে জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পর এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সের উপরে ক্লিক করব। ক্লিক করার পর রিডাইরেক্ট হয়ে যাবে।
এখানে জাস্ট আমি ডেস্কটপ সাইটটা অন করে দিচ্ছি। অন করার পর এখানে দেখুন সেটিংসগুলো ওপেন হয়ে যাবে। এখানে প্রথম যে অপশানটা শো করছে ফিউচার এলিজিবিলিটি, অ্যাডভান্স সেটিংস, বেসিক ইনফো। আপনি সর্বপ্রথম এই বেসিক ইনফোতে চলে আসবেন। এখানে আসার পর এখানে প্রথম যে সেটিংসটা আপনি দেখতে পাবেন কান্ট্রি সিলেকশন। আপনারা অনেকে রয়েছেন আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করেন না। আপনারা অনেকে রয়েছেন বাংলায় ভিডিও বানান, বাংলাদেশ থেকে ইউটিউবে ভিডিও আপলোড করেন, কিন্তু কান্ট্রি সিলেক্ট করে রাখেন ইউনাইটেড স্টেট। তাতে কি হয়, আপনার ওই বাংলায় বানানো ভিডিওটা ইউনাইটেড স্টেটে শো করে, আর ইউনাইটেড স্টেটের মানুষরা বাংলা ভাষা জানে না, তারা সেই জন্য আপনার ভিডিওতে ক্লিক করে না। আপনার ভিডিওর ইমপ্রেশন নষ্ট হয়, আপনার চ্যানেলটা গ্রো হতে পারে না। সেই জন্য আপনি অবশ্যই কান্ট্রি ঠিকঠাক সিলেক্ট করবেন। আপনি যে কান্ট্রির জন্য ভিডিও বানান বা যে কান্ট্রিতে আপনি থাকেন সেই কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করবেন। তার নিচে চলে আসলো কিওয়ার্ড। এই কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার চ্যানেল যে ক্যাটাগরি, আপনার চ্যানেল যদি ব্লগিং রিলেটেড হয়, আপনি যদি ডেলি ব্লগ ভিডিও বানিয়ে থাকেন, তাহলে অবশ্যই ব্লগিং রিলেটেড যত কিওয়ার্ড রয়েছে সমস্ত কিওয়ার্ড আপনি এখানে কিওয়ার্ড সেকশানে অ্যাড করবেন। তাতে ইউটিউব অ্যালগরিদমের বুঝতে সুবিধা হবে যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির, আপনার চ্যানেলের অডিয়েন্স কারা, তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবে। যারা এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে তাদের ব্রাউজারে আপনার ভিডিওটা শো করাবে। সেই জন্য আপনারা অবশ্যই এই কিওয়ার্ড সেকশনটা ঠিকঠাকভাবে ফিল করবেন, এখানে সেই রিলেটেড কিওয়ার্ড অ্যাড করবেন। এখানে দেখুন আমার এই চ্যানেলটা যেহেতু ব্লগিং ভিডিও আপলোড করা হবে, সেই জন্য এই চ্যানেলের কিওয়ার্ডগুলো আমি সেট করেছি ব্লগ ভিডিও, ডেলি ব্লগ, ফ্যামিলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ। এখানে দেখুন ব্লগ চ্যানেল, বাংলা ব্লগ ভিডিও, মাই ফার্স্ট ব্লগ, এগুলো আমি এই চ্যানেলে কিওয়ার্ড সেকশানে অ্যাড করে দিয়েছি। এবার আপনার চ্যানেল যদি অনলাইন ইনকাম রিলেটেড হয়, তাহলে অনলাইন ইনকাম রিলেটেড সমস্ত যে কিওয়ার্ড রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনি আপনার এই কিওয়ার্ড সেকশানে অ্যাড করবেন। আপনার চ্যানেল যদি টেক রিলেটেড হয়, আপনার চ্যানেল যদি ইউটিউব টিপস রিলেটেড হয়, তাহলে আপনি সেই রিলেটেড কিওয়ার্ড এখানে অ্যাড করবেন। এবং আপনার চ্যানেল যদি কুকিং রিলেটেড হয়, মানে যে ক্যাটাগরির হবে সেই ক্যাটাগরি রিলেটেড যত কিওয়ার্ড রয়েছে সেই রিলেটেড সেই কিওয়ার্ডগুলো আপনি অ্যাড করার চেষ্টা করবেন। মানে সবথেকে গুরুত্বপূর্ণ যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনি অ্যাড করার চেষ্টা করবেন। আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করেন সেই রিলেটেড কিওয়ার্ড এখানে অ্যাড করবেন। তাহলে ইউটিউব অ্যালগরিদম আপনার ইমপ্রেশন ঠিকঠাক মানুষের কাছে দিয়ে দেবে এবং ঠিকঠাক জায়গায় আপনার ভিডিও পৌঁছাবে যারা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করে, তাতে আপনার লাভ হবে। সেই জন্য আপনি অবশ্যই এই কিওয়ার্ডটা ঠিকঠাকভাবে সেট করবেন। এখানে কিওয়ার্ড সেট করার জন্য আপনি জাস্ট ইউটিউবের সার্চ বারে চলে আসবেন, ইউটিউবটা ওপেন করে নেবেন। ইউটিউব ওপেন করার পর আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি রিলেটেড বিভিন্ন কিওয়ার্ড আপনি সার্চ করবেন। ধরুন আমি ব্লগ ভিডিও লিখে সার্চ করলাম, এখানে ব্লগ ভিডিও লিখে সার্চ করলাম, অনেক ব্লগ ভিডিও কিন্তু চলে আসলো। এখানে দেখুন সৌরভ যোশী ব্লগ, এগুলো চলে আসলো। এবার এই রিলেটেড সমস্ত যে কিওয়ার্ড রয়েছে এখানে ব্লগ ভিডিও বাংলা, ব্লগ ভিডিও হিন্দি, এখানে দেখুন ব্লগ ভিডিও বাংলা। এখানে জাস্ট আমি এই ব্লগ ভিডিও বাংলা এটা কপি করব, কপি করার পর এখানে জাস্ট এখানে এসে পেস্ট করে দেব এবং একটা কমা অ্যাড করব। অ্যাড করার পর আমার এখানে কিন্তু কিওয়ার্ড অ্যাড হয়ে গেল। এবার কিওয়ার্ড অ্যাড হয়ে যাওয়ার পর আপনাকে সেভে ক্লিক করতে হবে। যেই সেভে ক্লিক করে দেবেন তখন আপনার এটা সেভ হয়ে যাবে। এরকমভাবে আপনি কিওয়ার্ড অ্যাড করবেন, আপনার কিওয়ার্ড সেট হয়ে যাবে। তারপর আপনি এখানে সেভে ক্লিক করবেন। এবার আপনাকে দ্বিতীয় যে সেটিংসটা করতে হবে, অ্যাডভান্স সেটিংসে চলে আসতে হবে। আসার পর এখানে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পাবেন এই অপশানগুলো। আপনারা অনেকে রয়েছেন এই অপশানে সিলেক্ট করে রাখেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। এই অপশানটা সিলেক্ট করবেন না। আপনার চ্যানেল যদি মেড ফর কিডের আন্ডারে হয়, আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আপনি এটা ইয়েজে ক্লিক করবেন। আর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে না থাকেন তাহলে এটা একদম নোতে ক্লিক করে দেবেন। এখানে নোতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আপনার চ্যানেলটা আর ইউটিউব অ্যালগরিদমের ফাইন করতে হবে না যে আপনি কোন টপিকের ভিডিও আপলোড করেন। সেই জন্য আপনি ডাইরেক্ট এটা নোতে সিলেক্ট করবেন যদি বাচ্চাদের জন্য ভিডিও না বানিয়ে থাকেন। এরপর নিচের দিকে চলে আসবেন, আসার পর আপনি এখানে সাবস্ক্রাইবার কাউন্টটা এটা অফ করে দিতে পারেন। আপনার মনের ইচ্ছা হলে আপনি এখানে সাবস্ক্রাইবারটা হাইড করতে পারেন। এখানে এই অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর সাবস্ক্রাইবারটা হাইড হয়ে যাবে। এবার তৃতীয় নম্বর সেটিংস করার জন্য আপনি এখানে দেখতে পাবেন চ্যানেল অপশানে সিলেক্ট রয়েছে। এখানে আপনি চ্যানেল অপশানের মধ্যে এইগুলো সেটিংস করলেন। তারপর আপনি নিচের এই অপশানে ক্লিক করবেন আপলোড ডিফল্ট। এর উপরে যখনই ক্লিক করে দেবেন তখন এই অপশানটা ওপেন হবে। এখানে আপনি অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করে দেবেন।
ক্লিক করার পর এই অপশানগুলো ওপেন হবে। এখানে আপনাকে অনেক কিছু সেট করতে হবে। এখানে দেখুন ক্যাটাগরি, এখানে নান রয়েছে, এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার চ্যানেল যদি ব্লগিং রিলেটেড হয় তাহলে এখানে পিপুল অ্যান্ড ব্লগস এটা সেট করবেন। আপনার চ্যানেল যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরির হয়, কমেডি ভিডিও বানিয়ে থাকেন, তাহলে আপনি এখানে কমেডি সিলেক্ট করবেন, এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন। যদি আপনার চ্যানেল এডুকেশনাল রিলেটেড হয় তাহলে এডুকেশনাল সিলেক্ট করবেন। এখানে যদি আপনার চ্যানেল টেক রিলেটেড হয় তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে দেখুন নিচের দিকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করবেন। মোটামুটি আপনার চ্যানেল যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। ধরুন আমার চ্যানেলটা পিপুল অ্যান্ড ব্লগ, সেই জন্য আমি এখানে আমার পিপুল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরিটা সিলেক্ট করব। এখানে জাস্ট পিপুল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে যে সেটিংসটা করতে হবে, এখানে একটু জুম করবেন। জুম করার পর দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই ভিডিও ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করে দেবেন। আপনারা অনেকে রয়েছেন এখানে ইংলিশ সিলেক্ট করে রাখেন। আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ? আপনি যদি বাংলায় ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলা সিলেক্ট করবেন। আপনি যদি হিন্দিতে ভিডিও বানিয়ে থাকেন তাহলে হিন্দি সিলেক্ট করবেন। সেই জন্য আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। এখানে দেখুন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই বাংলাটা আমি সিলেক্ট করলাম। তাতে কি হবে, আমার ভিডিও যেহেতু বাংলায় হবে, বাংলায় যারা ভিডিও দেখে তাদের ব্রাউজারে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো শো করবে ইউটিউব অ্যালগরিদম। সেই জন্য আপনারাও আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করবেন, আর কোনো সেটিংস আপনাকে করতে হবে না, আপনি জাস্ট সেভে ক্লিক করে দেবেন। আপনাকে আর কোনো সেটিংস করতে হবে না। আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ট্যাগ সেকশানে ট্যাগ দেবেন, আপনি ডিসক্রিপশন বক্সে অ্যাড করবেন, টাইটেলে অ্যাড করবেন, ভিডিও আপলোড করবেন, দেন সেভ করুন। সেভ করার পর ভিডিও আপলোড করুন। আপনার ভিডিও রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাবে। এরকমভাবে আপনি যদি একবার সেট করে দিতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন এই সেটিংসগুলো অনেকটা গুরুত্বপূর্ণ। প্রতিটা ইউটিউবার তাদের ইউটিউব চ্যানেলে এই সমস্ত সেটিংস করে রাখে। আমার চ্যানেলেও আগে এই সেটিংসগুলো করা ছিল না, সেই জন্য আমার ভিডিওর রিচ সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছতো না, আমার ভিডিওর ইমপ্রেশন যেত না। তার ফলে কী হতো, আমার ভিডিওটা দিনের পর দিন ডাউন হয়ে যেত। সেই জন্য এই সেটিংসগুলো অবশ্যই আপনাকেও করতে হবে। আপনি ভালোভাবে লক্ষ্য করে নেবেন যে আপনার এই সেটিংসগুলো করা রয়েছে কিনা। যদি করা থাকে তাহলে খুবই ভালো, আর যদি না থাকে তাহলে অবশ্যই এই ভিডিও দেখে মনোযোগ সহকারে সমস্ত সেটিংস করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।